শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হলো শ্বাসকষ্ট। বলা হয়ে থাকে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এই আশ যখন মানুষকে আশাহত করে তখন রোগীকে বাধ্য করে চিকিৎসকের কাছে আসতে। আজকের বিষয় হলো শ্বাসকষ্ট। একজন পূর্ণাঙ্গ বয়স্ক মানুষ মিনিটে 14টি শ্বাস প্রশ্বাস নেন। আমরা শ্বাসকষ্ট তখনই বলবো যখন এই হার অনেক গুণ বেড়ে যায়। অনেকভাবে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। কোনো একজন রোগী এসে বলতে পারে যে একটু পরিশ্রম করলে আমি হাঁপিয়ে উঠি। আবার কোনো রোগী বিশ্রামরত অবস্থায় বা স্বাভাবিকভাবে বসা অবস্থায় শ্বাসকষ্টে ভুগতে থাকেন। আবার অবাক করা বিষয়, কোনো রোগীর কেবল শুলেই শ্বাসকষ্ট হয়। এইটা হলো শ্বাসকষ্টের একটা দিক। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই শ্বাসকষ্ট কোনো লোকের খুব ধীরে ধীরে বেড়ে যায়। ধরা যাক সিওপিডির কথা বা ক্রনিক ব্রঙ্কাইটিস। প্রাথমিক পর্যায়ে রোগীটি বলবে যে সামান্য পরিশ্রম করলে আমার শ্বাসকষ্ট অল্প শ্বাসকষ্ট হয়। কিছুদিন পর সে হয়তো এসে বলতে পারে যে শ্বাসকষ্টের জন্য আমি আমার সমবয়সী লোকদের সাথে হেঁটে পারি না, আমাকে থামতে হয়। আবার এই লোকই কিছুদিন পর এসে বলবে যে আমি বাথরুমে গেলেও শ্বাসকষ্টে ভুগি। তো এখানে দেখা যাচ্ছে শ্বাসকষ্ট ধীরে ধীরে বাড়ছে। আবার অপরদিকে শ্বাসকষ্ট হঠাৎ করে শুরু হতে পারে। কোন ক্ষেত্রে? যেমন কারো যদি হার্ট অ্যাটাক হয় এবং একই সাথে তার হার্ট ফেলিউর ডেভেলপ করে। হার্ট ফেলিউর অর্থ হচ্ছে যে হার্ট প্রয়োজনীয় কাজ করে কুলিয়ে উঠতে পারছে না। সেই ক্ষেত্রে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হতে পারে। অথবা একইভাবে ফুসফুসের কোনো বড় রক্তনালী বন্ধ হয়ে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হতে পারে। মূলত যে শ্বাসকষ্ট হয় এর মধ্যে হৃদরোগ এবং ফুসফুসের রোগী প্রধান। ধরা যাক হৃদরোগের কারণে কি জন্য শ্বাসকষ্ট হবে। হৃদরোগের কারণে ধীরে ধীরে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। আবার হঠাৎ করেও খুব রোগী শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। আগে বলছিলাম যে হার্ট ফেলিউরের কথা, অর্থাৎ যেখানে হৃৎপিণ্ড স্বাভাবিক কাজকর্ম করে কুলিয়ে উঠতে পারছে না। এইসব ক্ষেত্রে হঠাৎ করেই ফুসফুসে পানি আসে। এবং মজার ব্যাপার হলো এই সকল রোগী শুলে শ্বাসকষ্ট বেড়ে যায়। এমন অনেক ক্ষেত্রে আছে, বিশেষ করে বয়স্ক লোক এবং ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে তার হার্ট অ্যাটাক হয়েছে, ব্যথা নাই, কেবল শ্বাসকষ্ট নিয়ে উনি চিকিৎসকের কাছে আসেন। এছাড়া হৃৎপিণ্ডের আরও বহুবিধ সমস্যা, যেরকম বাল্বের সমস্যা বা জন্মগত ত্রুটির সমস্যা, এইসব সমস্যার কারণে আলটিমেটলি যখন হার্ট ফেলিউর ডেভেলপ করে তখন রোগী শ্বাসকষ্টে ভুগতে পারে। আবার আমাদের হৃৎপিণ্ডের চারিদিকে রয়েছে পর্দা, যেটা ইংরেজিতে বলে পেরিকার্ডিয়াম। এর চারিদিকে পানি জমলেও রোগী শ্বাসকষ্ট হয়ে থাকে। শ্বাসকষ্টের আরেকটি প্রধান কারণ হলো ফুসফুস সংক্রান্ত রোগ। ফুসফুসের প্রধান শ্বাসনালী, এটি যদি কোনো কারণে শুরু হয়ে যায়, যেরকম এর ভিতরে যদি কোনো টিউমার হয়, অথবা এটা যদি টিউমার যদি বাইরে থেকে এসে একটি চাপ দেয়, অথবা হঠাৎ করে কোনো মাংসের টুকরা অথবা অন্য কিছু এই শ্বাসনালীর মধ্যে ঢুকে যায়, তাহলে প্রচণ্ড শ্বাসকষ্ট হতে পারে। আবার দেখা যায় ফুসফুসে যদি ইনফেকশন হয়, যেটাকে আমরা বলি নিউমোনিয়া, এই নিউমোনিয়ার কারণেও শ্বাসকষ্ট হয়। তবে এখানে লক্ষণীয় বিষয়, শ্বাসকষ্টের সাথে রোগীর প্রচণ্ড বুকে ব্যথা, জ্বর, কাশি সেগুলোও থাকবে এবং রোগী শ্বাস নিতে গেলে ব্যথা পাবে। আবার আমরা এর আগে জেনেছি যে ফুসফুসের চারিদিকে পর্দা রয়েছে, সেখানে পানি জমলে শ্বাসকষ্ট হয়। যখন অল্প পানি জমে তখন অতটা দেখা যায় না, কিন্তু যখন পানি ক্রমাগত বাড়তে থাকে এবং ফুসফুস পানির কারণে সংকুচিত হতে থাকে, সে সময় শ্বাসকষ্ট
আরও বেড়ে যায়। আমরা জানি হার্ট অ্যাটাকের কথা, রক্তনালীতে জমাটবদ্ধ রক্ত জমে যে হার্ট অ্যাটাক হয়, ঠিক একইভাবে ফুসফুসের কতগুলি অসংখ্য রক্তনালী রয়েছে। এগুলো জমাটবদ্ধ রক্ত দ্বারা যদি কোনো কারণে আটকে যায় তাহলেও শ্বাসকষ্ট হতে পারে। এক্ষেত্রেও বুকে প্রচণ্ড ব্যথা হয়, তবে সেই ফুসফুসের ব্যথাগুলি সাধারণত বুকের মাঝখানে হয় না, আমাদের বুকের দুই পাশে হয়ে থাকে। আমরা জানি যে ফুসফুসের একটি পর্দা রয়েছে এবং ফুসফুস যদি কোনো কারণে ফেটে যায় এবং ফেটে চুপসে যায় তাহলেও শ্বাসকষ্ট হতে পারে। একে আমরা বলি নিউমোথোরাক্স, অর্থাৎ ফুসফুস লিক করে যে বাতাসগুলি ফুসফুসের পর্দার মধ্যে জমা হচ্ছে, এর ফলে প্রচণ্ড ব্যথা হয় এবং শ্বাসকষ্ট হয়। ফুসফুসে যদি কোনো টিউমার হয় সেটিও শ্বাসকষ্ট তৈরি করতে পারে বিভিন্নভাবে। যেরকম প্রধান শ্বাসনলীগুলিতে যদি টিউমার হয় সেক্ষেত্রে ফুসফুসে চুপসে যেয়ে শ্বাসকষ্ট হতে পারে। আবার টিউমার যদি ফুসফুসের পর্দায় ছড়ায় সেখানে পানি জমে শ্বাসকষ্ট হতে পারে। অথবা প্রধান শ্বাসনালীগুলিতে যদি বাইরে থেকে টিউমারগুলি চাপ দেয় সেক্ষেত্রেও শ্বাসকষ্ট হতে পারে। এ তো গেল খুব সাধারণ কতগুলি শ্বাসকষ্টের কারণ। অন্যান্য কারণেও শ্বাসকষ্ট হতে পারে। যেরকম আমাদের রোগীটির যদি শ্বাস প্রশ্বাসের যেসব মাংসপেশিগুলি অংশ নেয় সেগুলো যদি দুর্বল হয়ে যায়, বিশেষ করে আমরা যাকে বলি ডায়াফ্রাম, ফুসফুসের প্রধান শ্বাসের মাংসপেশি, এটি যদি দুর্বল হয়ে যায় তাহলেও শ্বাসকষ্ট হয়। এই ক্ষেত্রে রোগী শুতে পারে না, শ্বাসকষ্টের জন্য তাকে বসে পড়তে হয়। এমনকি যদি কারো স্ট্রোক করে অথবা ব্রেনে যদি টিউমার হয়, মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রেও রোগী শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। আপনারা কি জানেন যে কিডনি সমস্যার কারণেও শ্বাসকষ্ট হয়? যাদের কিডনি সমস্যা আছে অনেক ক্ষেত্রে তাদের ফুসফুসে পানি আসে, এর ফলে শ্বাসকষ্ট হয়। এছাড়া কিডনি যেসব শারীরিক বর্জ্য, বিপাকীয় বর্জ্যগুলি প্রস্রাবের মাধ্যমে নিঃসরণ করে, কিডনির কার্যক্রম ব্যাহত হলে এগুলো শরীরে জমতে থাকে। সেই উপাদানগুলো বেশি জমলেও মানুষ শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। একইভাবে লিভার সমস্যার কারণে ফুসফুসে পানি আসতে পারে, সেটাও শ্বাসকষ্ট তৈরি করতে পারে। এতগুলি কারণ বলার পরও আরও বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হয়। দেখা গেল একজন অল্প বয়সী মেয়ে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে এসেছে, কিন্তু এর আগে কখনো তার এই ধরনের শ্বাসকষ্ট হয়নি। ডাক্তাররা চেষ্টা করেন যে কী কারণে এই শ্বাসকষ্ট হলো। হার্টের কারণ নেই, ফুসফুসের কারণ নেই, শ্বাসনালী কারণ নেই, এর আগে কোনো অ্যাজমার ইতিহাস নেই, অথবা লিভার বা কিডনির সমস্যা নেই। যখন কোনো সমস্যা আমরা খুঁজে পাই না তখন আমরা ধরে নিই এই শ্বাসকষ্ট হয়েছে তার মানসিক কারণে। আমরা একে বলি সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন। পরিশেষে আমি কথা বলেই শেষ করতে চাই, শ্বাসকষ্ট একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এটি দেখা দিলে আপনি অতি শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন। আরও অনেকগুলি শ্বাসকষ্টের কারণ রয়েছে যেগুলি সঠিক ইতিহাসের মাধ্যমে এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের রোগ নির্ণয় করতে সাহায্য করে। শ্বাসকষ্ট নিজে কোনো একটা রোগ নয়, বরং এটি অনেকগুলি রোগের খুব একটা সাধারণ লক্ষণ। তাই শ্বাসকষ্ট হলে আমরা একে গুরুত্ব দিই এবং সময় মতো চিকিৎসকের পরামর্শ নিই। সবাইকে ধন্যবাদ।